আজ দোকান খুলতে বন্ধ করে দিয়েছে বাবাই। মানে হ্যাঁ রে ভাই, হ্যাঁ বল। আজকে তো পুরা দিন বৃষ্টি হচ্ছে, তো কেমন লাগছে তোর? কেমন লাগে? বিরাট বিরক্ত লাগছে তো। আজকে তো দোকান বন্ধ বৃষ্টির জন্য, হ্যাঁ, তো কেমন লাগছে? ভালো লাগে না, আমাদের এই দোকানদারি করলেই ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসি। তো বন্ধুরা, সকাল থেকে একরকম বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার কি বৃষ্টি পড়ুক, কি রোদ দেখ, কি হাওয়া দেখ, আমার কোনো করার নেই, আমাকে ব্লগিং স্টার্ট করতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস বলতেই পারি নাই বা বলাই হয় নাই। মেন ব্যাপার হচ্ছে আমি প্রতিদিন ব্লগিং করে যাচ্ছি। তো আমি একটা অনেক বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। সেটা হলো 1 বছর মানে 366 দিনে আমি একরকম প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করব, ঠিক আছে? তো তোমাদেরকে বলা হয় নাই বন্ধুরা, প্রথমত আমাকে ক্ষমা করবে। তো যাই হোক, বলে দিলাম আজকে এই ব্লগটাতে। আর আজকে মোটামুটি প্রায় 105টা ব্লগ আমার আপলোড হয়ে গেছে। ফেসবুকে যদি আমি প্রতিদিন আপডেট নাই দিতে পারছি, বাট ইউটিউবে আমি প্রতিদিন আপডেট দিই, ঠিক আছে? তো বন্ধুরা, জলটা আজ থেকে লই, জলটা কাল সকাল থেকে পড়ছে, রাতে তো দমে পড়েছে। তো যাই হোক, চলো আর বেশি কিছু বলছি না, জলে আমি পুরো ভিজে যাবো। যাই হোক, থালটা পাইছি, তার জন্য মাথাটা বাজলো। তো চলো তোমাদের সাথে ঘরে কথা বলছি। আর আজকে আমার মনে হয়েছে নাই সে দোকান খুলবে বলে, আজ দোকান খুলবে বলে। মেন ব্যাপার হচ্ছে সকাল থেকে জল পড়ছে, মানুষ তো ঘর থেকে বাইরেই ভিড়াইতে পারবে না। তো চলো বেশি না ভিজে ভিতরে তোমাদের সাথে কথা বলছি, অনেক তো ভিজেই গেলি। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেল মোটামুটি 11টা, আর আজকে দোকান বন্ধ। আজ দোকান খুলতে বন্ধ করে দিয়েছে বাবাই, কারণ বৃষ্টি হয়েছে সকাল থেকে একরকম, মানুষ কি করে বাইরে হবে। তো যাই হোক, দোকান না খুললে সত্যিকারের বন্ধুরা ভালো লাগে না। মানে ঘরে শুয়ে পড়ে বসে ল্যাপটপে ভিডিও দেখে ফোন চালাই, সময়টাই পার হচ্ছে না। এখন সবে মাত্র 11টা বাজছে, আর এখনোই এমন লাগছে যেমন সেই মানে কি বলবো, যেমন 2-5 দিন একরকম ঘুমায় আছি। তো যাই হোক, এখন আপাতত কোনো করার নাই। এই বৃষ্টিতে আজ যখন দোকান বন্ধ আছে, তখন আর কোনো করার নাই। এরপর আমাদেরকে ঘরেই সময়টা পার করতে হবে। কে কি করছে এই যে দেখতে পাচ্ছ, একদিকে দিদি আমার ঘুমাচ্ছে, মানে ঠাকুমা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। হাসি কিন্তু সেই লেভেলে সব সময় থাকে। আর ভাই এদিকে দেখতে পাচ্ছ পুরা ফোন ঘাটছে, আর মায়ও শুয়ে আছে। মানে হ্যাঁ রে ভাই, হ্যাঁ বল। আজকে তো পুরা দিন বৃষ্টি হচ্ছে, তো কেমন লাগছে তোর? কেমন লাগে? বিরাট বিরক্ত লাগছে তো। তো বন্ধুরা, এই যে আমাদের বিরক্ত লাগবে কি, কোনো করার নেই। আমরা সে ব্যবসাদার করে ছেলে, তো মানে সকাল থেকে একরকম কাজ 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 করেই আমাদের সময়টা শেষ হয়ে যায়। এরপর যদি একদিন কাজ বন্ধ হয়ে যায়, বাট যদি বাইরে ঘোরাঘুরি থাকে তাহলে ঠিক আছে, সময়টা চলে যায়। বাট ঘরে বসে সময়টা পার হওয়াটা মানে মুশকিলের ব্যাপার। চলো, ভাইয়ের, মায়ের, ঠাকুমার সবার তো রিভিউ দিলি, এরপর বাবার রিভিউটা দেখি বাবা কি করছে। নিচে তো নাই, বাবা মনে হচ্ছে ছাদে আছে। তো চলো দেখি। তো বন্ধুরা, দেখি বাবা কি করছে। বাবা, ও বাবা, সবাই ফোন কাটতে লেগে গেছে। এই যে তো বন্ধুরা, হ্যাঁ বাবা, হ্যাঁ। আজকে তো বাহ, শুনো 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 শুনো, আজকে তো দোকান বন্ধ বৃষ্টির জন্য, হ্যাঁ, তো কেমন লাগছে? ভালো লাগে না, আমাদের এই দোকানদারি করলেই ভালো লাগে। তো বন্ধুরা, সবাই একটাই অ্যান্সার, যে দোকানদানি করলেই ভালো লাগে, দোকানদানি করলেই ভালো লাগে। তো এই যে মেন ব্যাপার হচ্ছে, আমরা ব্যবসাদার ঘরে ছেলে। তো চলো, এমনি করে এই সময়টা কাটাইতে হবে, কোনো করার নাই। আর কি করছি না করছি হালকা হালকা তোমাদেরকে দেখাবো। সবাই তখন ফোনে ব্যস্ত, মা শুয়ে আছে, নাই তো মায়েও ফোন ঘাটতো, আর দিদি তো ফোন চালাতে জানা নাই তো দিদিও ফোন দেখতো। তো তো চলো, তোমরা দেখতে থাকো রাইট অব্দি কি করছি না করছি। এরকম করে ঘোলটে পড়ে শুয়ে বসে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অনেক হয়ে গেল সময়, এরপর চান টান করি। সময় মোটামুটি 1টা বাজে গেল, এরপর চান টান না করলেও ভালো লাগবে নাই। যে হোক, চান করতে হবে, কোনো করার নাই। তো চলো, চান টান করে খাবার দাবার সময় খাইতে হবে। তো চলো, এখন আপাতত চানটা করি, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা, চানটা হলো কমপ্লিট। এরপর যত জল পড়ছে পড়ুক, আর কোনো অসুবিধা নাই। আর এখন আপাতত জলটা ছাড়াইছে, দেখতে পাচ্ছ পুরা মেঘ ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নিচে যাই, ড্রেসগুলো পরি, আর তারপরে কি করছি না করছি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আপাতত খাবার খাইতে ডাক পড়ে গেছে। এই যে দেখতে পাইছো, আজকের খাবার কি আছে তাপস? হ্যাঁ, আজকের খাবার কি আছে? কি করছিস তুই? তুই কি করছিস প্রথমে? ভাত খাবো। এই 4 টাকায়? মানে সবাই বড় আমার একাই লই। ও, তো আজকে আছে শুখা ভাত, সুখা ভাত আর দই, দই, আর বাগনি ভাজিয়া। বাগুন ভাজা। বাগুন ভেজা খাইছি, যেটা আগেকার লোকগুলো দিদিগুলো বলে বাগনি ভাজিয়া, অ্যাকচুয়ালি আমরা বলি বেগুন ভাজিয়া। হ্যাঁ হ্যাঁ, আর কি, আর কি বাবা? আম পাকাটা কে বলবি? আম পাকা, বাও, তা আম পাকা খাইছো তুমি? ঠিক। তো বন্ধুরা, চলো, তুমিও খাও, তুমিও খাও, সব সময় আসো। তো বন্ধুরা, চলো খাবারটা খাই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, এখন আপাতত মনে হয় সকালে যতটা নাই বিরক্ত লাগছিল, মানে
তার ডবল মনে হয় এখন বিরক্ত লাগছে, কারণ ঘরে মা বাবা ভাই কেউ নাই, সবাই চলে গেছে ব্যাংকে আর আমাকে একাই রেখে দিয়ে। তো বিরক্তটা সেই লেভেলে লাগছে, একে আপাতত দোকানদানি তো খুলি নেই, এরকমই বিরক্তটা বেশি লাগছে। আর তারপরে ঘরের লোক না থাকলে কেমন হয়, তোমরা তো জানোই ঘরের লোক না থাকলে কেমন অবস্থা হয়। তো যাই হোক, ওই অবস্থা আমার হয়ে গেছে এখন আপাতত, প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে। না ভিডিও দেখতে মন করছে, না ফোন ঘাঁটতে মন করছে, কিছুই না। তো চুপচাপ বসি, বৃষ্টির জলে হালকা হালকা আরও ভিজি, সকালে তো একবার ভিজেছি। তো কোনো করার নাই, আসুক দেখি, ততক্ষণ অবধি আমাকে ওয়েট করতে হবে। আমিও আর যাইতে পারবো না এখন, কারণ ঘরে রাখা আমি। তো চলো তোমরা দেখতে থাকো, বাবা মা ভাই আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে আসে গেছে। তো বন্ধুরা, ভাই চলে আসছে। বাবা এলো? আমার হ্যাঁ বাবা এলো? মুখটা দিক টস্ট কেন মারছি? আরে আমিও ব্লগ করছি, তুইও ব্লগ করছিস। আচ্ছা বাবা, হ্যাঁ তোমরা না থাকলে ঘরটা সত্যি বলছি মানে কেমন যে লাগছে, ভালো লাগছে, বিরক্ত, আরো বেশি বিরক্ত লাগছিল। তো চলো যাই হোক বন্ধুরা, এখন আপাতত বাবা ভাই মা চলে আসছে, এরপর এনজয় করে সময়টা যাবে। না থাকলে সত্যি এই একদম বেকার লাগছিল। তো চলো তোমরা দেখতে থাকো। কিছু বলবার আছে তোর? তুই নাই ঝগড়ে বল কেমন লাগছে ঘরটা দেখ। একদম বিরাট বিরক্ত লাগছে রে ভাই, হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, তোরা এসে গেছি, এরপর আর কোনো অসুবিধা নাই। তো চলো বন্ধুরা, রাত অব্দি কি করছি না করছি হালকা হালকা দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আপাতত সময় হয়ে গেল পুরাপুরি 6:30, আর আমি আর বাবা যাচ্ছি এখন দোকান। বাবা বলছে চ আজকে আমি নিজে খাবার তৈরি করে আর তোদের দিকে খাওয়াবো। তো বাবা কি খাওয়াবো বাবা, একটু বলে দাও আমাদের ফ্যান ফলোয়িং দিয়ে। আজকের মেনু ভাবছি যে রাধা বল্লভী আর সিম্পল খাবার, রাধা বল্লভী আর হচ্ছে তোমার হয় তাড়কা আর কিংবা বুটের ডালি। বাহ! তো বন্ধুরা, আজকের মেনুতে হবে রাধা বল্লভী, সেটা বাবা নিজের হাতে বানাবে, আর হয় তাড়কা আর না হয় ডাল, ঠিক আছে, সেটাও বাবাই নিজে বানাবে। তো চলো এখন আপাতত দোকান যাই, আর হালকা হালকা আরো বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুরা, এখন দোকানে এসেছি, আর টপিটা দেখো, টপি আজকে কিন্তু ইউনিক, জল পড়লেও মাথাটা ভিজবে নাই। তো বন্ধুরা, এখন আপাতত বাবা পুরা মন দিয়ে নিজে খাবার বানাইছে নাকি বাবা? হয়েছে, এই যে দেখতে পাচ্ছ রাধা বল্লভী হয়েছে, এদিকে গ্যাসে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে গরম হয়েছে তেল, মানে কুইক সার্ভিস। বাবা হেভি লেভেলের কুইক সার্ভিস দেয়, ঠিক আছে। তো চলো আপাতত খাবারটা হোক। তো ফাইনালি বন্ধুরা, এখন রাধা বল্লভী পুরাপুরি রেডি হয়ে গেছে, কুক ভাই আমার বাবা। তো যাই হোক বাবা, একটু হাসো গো। তো চলো এরপর ডাল তরকারিটা হোক, আর তারপরেই দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, এখন রাধা বল্লভী আর এই যে ডাল একদম পুরাপুরি রেডি হয়ে গেছে, খাইলি আর তারপরেই তোমাদেরকে টেস্টটা বলছি। তো বন্ধুরা, টেস্ট ছিল লাজবাব, সেই লেভেলের। বাবা একটা মিস্ত্রি ওঠে না, তার জন্য টেস্ট তো হবে কি, কোনো করার নাই। তো গোটা দিনটা কোনো রকম করে না দোকান খুলে পার করলাম। তো আর বেশি কিছু বলছি না, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজের মতন বাই।